আজ তৈরি করলাম মাছের তেল চর্বি দিয়ে লাউ ঘন্ট। চলুন রেসিপিটা একবার দেখে নিই। আজকে মাছের তেল চর্বি দিয়ে লাউ ঘন্ট করছি। এর আগে আমার চ্যানেলে আরেকটা রেসিপি আছে, সেটা একটু আলাদা। ফোড়নে দিয়েছি মেথি, জিরা আর রাঁধুনি। ফোড়নটা ভেজে নিয়েছি, দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আজকে পেঁয়াজ দিয়ে করছি, এর আগেরটা যেটা করছিলাম এটা পেঁয়াজ ছাড়া। আমি চন্দ্রা গুঁড়োটা করছি, আপনারা দেখছেন চন্দ্রা গুঁড়ো সিম্পল ডিজাইনের। এই যে মাছের তেল চর্বিগুলো আমি ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেগুলো দিয়ে দিলাম। এটা এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন তেলগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে আলু সেদ্ধ, এগুলো সিদ্ধ আলু, এটা দিয়ে ভেজে দেবো। তেল চর্বিগুলো ভালো করে ভেজে নিয়ে আমি সেদ্ধ আলু টুকরো মিশিয়েছি, এগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা। মাছের তেল চর্বির সঙ্গে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে জিরে ভাজা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। এছাড়া আমি আজকে এইভাবেই তৈরি করব। এবারে আমি এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো। এগুলো খুব একটা কষানোর নেই, সব ভাজা মশলা আছে, মিশিয়ে নেব। মিশিয়ে দেখুন আমি লাউ কেটে রেখেছি, ওইগুলো দিয়ে দেবো। লাউ আমি গোটা লাউটা ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে কাটি, আর খোসাগুলো আমি অন্য কাজে ব্যবহার করি। সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো। নুন আমি এখন মোটেই দেবো না, তেল চর্বিগুলো যথেষ্ট নুন হলুদ দিয়ে ভাজা ছিল সেই জন্য। আর আমার চ্যানেলে লাউয়ের অনেক নিরামিষ রেসিপি আছে, আর আমিষ আছে, মাছের ঝোল আরও আছে, দেখবেন, চাইলে ইচ্ছা হলে কেউ দেখতে পারে। সেগুলো সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি। আর একটু নুন আমি মিশিয়ে দিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। আর লাউ থেকে তো জল বেরোবেই। যারা এইভাবে ট্রাই করে দেখেন দেখতে পারেন। আর আমার চ্যানেলে এরকম আরেকটি রেসিপি আছে, সেটা কিন্তু পেঁয়াজ নেই, সেটা একটু আলাদা। আর লাউয়ের অনেক নিরামিষ রেসিপি আছে, যদি কেউ ইচ্ছুক হন যারা নিরামিষ রান্না পছন্দ করেন আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, নানা রকম রেসিপি আছে। লাউ ঘন্টটা হয়ে গেছে মাছের তেল চর্বি দিয়ে। দেখুন এই যে গুড় আছে, এইটু গুড় দিলাম। যার কেউ চাইলে গুড়টা নাও দিতে পারেন, আমার ইচ্ছা হয়েছে তাই দিয়েছি। এটা চিনির পরিবর্তে গুড় দিই। গুড়টা ভালো করে মিশিয়ে নিলেই এটা হয়ে যাবে। আর আমি একটু আটা মেশাবো, এটা তাহলে ভালো লাগবে। শেষ পর্যায়ে আমি একটু আটা, এটা শুকনো খোলায় ভাজা আছে, তার এতে স্বাদ খুব ভালো হয়। এই আটা ভাজাটা আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে চালের গুঁড়ো ব্যবহার করেন, আমিও সময় বিশেষে করি, কিন্তু আটাটা একটু ভেজে দিলে স্বাদ খুব ভালো হয়। আমার এই রান্নাটা হয়ে গেল। আমি এমনি আজকে ইচ্ছা করে পেঁয়াজ ব্যবহার করলাম, আগের দিন আমি পেঁয়াজ দিইনি। ওই যে বললাম, আমি আমার রান্নাঘরে প্রত্যেক দিন রকম ফের করে নিরামিষ আমিষ রান্না হয়, সেই জন্য আমি সববারে গোবর পাল্টে পাল্টে করি। এবার আমি সবচেয়ে থেকে শেষে একটু দেখুন ধনে ভাজা গুঁড়ো মিশিয়েছি। ধনে ভাজা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিলাম, রান্নাটা আবার। আজ তৈরি করলাম মাছের তেল চর্বি দিয়ে লাউ ঘন্ট।